নমস্কার বন্ধুরা, অন্তিমাস রান্নাঘরে আপনাদের স্বাগতম জানাই। এই আমরা বড়ি সব কিছুতেই ব্যবহার করে থাকি। এইরকম যদি নরম তুলতুলে বড়ি দিতে চান তাহলে আজকের রেসিপিটা পুরোটাই দেখুন কিভাবে এই নরম তুলতুলে বড়ি আমরা তৈরি করব। আজকে আমি বানাবো ডালের বড়ি, বিউলির ডালের বড়ি। প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিউলির ডাল। আমি 250 গ্রাম বিউলির ডাল ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি সারা রাত এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখলে আমাদের এই কলাইটা সম্পূর্ণ নরম হয়ে যাবে এবং আমাদের বাটতে সুবিধা হবে। দেখুন আমার সারা রাত ভিজিয়ে রাখার পর এই যে আমি আবার নিয়ে নিয়েছি আমাদের ডালটা। আর ডালটাকে আমি ভালো করে ছেঁকে নেব, জলটা আমি ছেঁকে নেব। এই দেখুন আমি ডালটা ছেঁকে নিয়েছি। দেখুন আমার সারা রাত ভিজিয়ে রাখার পর আমার ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে। হাতে করে ভাঙলে এটা ভাঙা যাচ্ছে। আমি এটাকে এবারে একটা মিক্সির বোলে নিয়ে আমি এটা পেস্ট করে নেব। পেস্টটা এমন করতে হবে যাতে একদম সম্পূর্ণ মিহি হয়ে যায়, মানে একটুও যেন দানা দানা না থাকে। এরকম আমরা বাজার থেকে যে বড়িগুলো কিনে নিয়ে আসি তাতে ওরা চালের গুঁড়ো মিশিয়ে দেয়। তাতে কী হয়, আমাদের বড়িটা শক্ত শক্ত হয়ে যায় ভাজার পর। তো আমাদের খেতে ভালো লাগে না। কিন্তু এইভাবে ঘরের মধ্যে যদি আমরা বানিয়ে নিতে পারি খুব সুন্দর টেস্টফুল। আমি বড়িটা একটা মিক্সিং বোলে কিছুটা জল দিয়ে পেস্ট করে নিলাম। এই দেখুন আমার পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং পেস্টটা সম্পূর্ণ একদম মিহি করে বাটতে হবে যাতে কলাইয়ের দানা যেন একটাও না থাকে। দেখুন আমার এই ডালের একটাও দানা নেই, আমি সম্পূর্ণ মিক্সড করে পেস্ট করে নিয়েছি। দেখুন হাতে ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম। এবারে ভালো করে ফেটাতে হবে, মানে যতক্ষণ আপনি 10-15 মিনিট যত ভালো ফেটাবেন ব্যাটারটা তত বেশি আমাদের বড়ি হবে ভালো সুন্দর। এই দেখুন বোলটাকে একটা হাতে ধরবেন এবং আরেকটা হাতে ভালো করে এরকম ঘুরিয়ে 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 ফেটিয়ে নেবেন। যত ফেটাবেন আমাদের বড়ি তত সুন্দর হবে, নরম হবে। এই দেখুন এরকমভাবে ফেটাতে হবে। আমি এটা প্রায় 10 মিনিট ধরে ফেটিয়েছিলাম। ফেটানোর পর একটা করতে হবে, একটা পাত্রে জল নিয়ে নিতে হবে, সামান্য পরিমাণ জল নিয়ে নিতে হবে এবং জল নেওয়ার পর ওই ব্যাটারটা একটু একটু করে জলের মধ্যে দিয়ে দেখতে হবে। যদি জলটার মধ্যে ভেসে ওঠে তাহলে জানবেন আপনার ব্যাটারটা সম্পূর্ণ ফেটানো হয়ে গেছে এবং আমাদের বড়ি দেওয়ার জন্য ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন আমি জলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, কি সুন্দর এগুলো সব জলের মধ্যে উপরে ভেসে উঠছে। এই রকমভাবে আপনারাও দেখে নেবেন এবং এগুলো নিয়ে আমি আবার এটার সাথে রেখে দেব। বড়িটা যেদিন রোদ উঠবে সেদিনই দেওয়ার আপনারা চেষ্টা করবেন। এই দেখুন আর সাদা কাপড়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আমি এই দেখুন একটা সাদা কাপড়কে টাইট করে একটা কার্ডের মধ্যে বেঁধে নিয়েছি এবং আমি এখানে কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম বড়ির মধ্যে। আবার কালো জিরেটা ভালো করে মিক্সড করে নিতে হবে। কালো জিরেটা আমি আবার ভালো করে মিক্সড করে নেব। আমি কাপড়টা সাদা নিতে বললাম কারণ বলুন তো, সাদা কাপড়ের মধ্যে কালার লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর রঙিন কাপড় নিলে সেটাতে সাদা কাপড় বড়ির যে বড়ির মধ্যে রং লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি বললাম সাদা কাপড়টা নিতে। সাদা কাপড় নিলে খুবই ভালো। আর এইভাবে আস্তে আস্তে সমস্ত বড়িটা আমাদের দিয়ে দেবেন ছোটো 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 করে। দেখুন আমি সমস্ত বড়িটা এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর যেদিন রোদ উঠবে, আমি আবারও বলছি যেদিন রোদ উঠবে সেই দিনই বড়ি দেওয়ার চেষ্টা করব। ডালটা দেওয়া প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারটা সম্পূর্ণ ছোটো ছোটো করে আমি দিয়ে দিয়েছি। আর এই রকমভাবে সারা রাত রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর বড়িটা পারলে সকালে পেস্ট করে সকালের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কী হবে বলুন তো, সারাদিন রোদের মধ্যে শুকিয়ে গেলে আমাদের বড়িটা ফেটে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। এই দেখুন আমি পরের দিন সকালেও এরকমই রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ওটা তুলে আমি একটা তারের মধ্যে ঝুলিয়ে দিয়েছিলাম যাতে বড়িগুলো সমস্ত ভালোভাবে রোদ আর আমাদের বড়িগুলো ভেতর থেকে শুকিয়ে আসবে এবং তুলতে খুবই সুবিধা হবে।
এই দেখুন আমি বড়িগুলো সব তুলে নিয়েছি, কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখুন আমার কি সুন্দর বড়িগুলো নরম, হাতে দিয়ে ভাঙলেই একেবারে ভেঙে যাবে। খেতেও কিন্তু খুব সুন্দর, খুব টেস্টফুল। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।